ঠিক আছে, চালু করে দাও। দিছি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ভক্তবৎসল ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সচ্চিদানন্দময় ভগবান গোবিন্দের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা সুদরস আস্বাদন করার জন্য আজকে সবাই আমরা সমবেত হয়েছি শ্রী গোবিন্দ অঙ্গনে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমরা ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি শ্রী রাধা দামোদর ভগবানের রাতুল রাঙ্গা শ্রীচরণ। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি পরম পূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের শ্রীচরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি ব্রজমণ্ডল বিভূতি বৃন্দাবনের মুকুটমণি পরম পূজ্যপাদ শ্রী বাবা মহারাজ বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রীচরণ কমলে। তৎপশ্চাৎ প্রণাম নিবেদন করছি আমার গৌর অনুরাগী নিতাই অনুরাগী প্রত্যেক মায়েদের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রীচরণ কমলে। তৎপশ্চাৎ প্রণাম নিবেদন করছি প্রত্যেকের আপন আপন মাতৃদেবী এবং পিতৃদেবের শ্রীচরণ কমলে। প্রণাম নিবেদন করছি সেই সমস্ত গৌরগত প্রাণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ নিতাইগত প্রাণ ভক্তদের শ্রীচরণ কমলে, যাদের অনুগ্রহ বিনে যাদের কৃপা বিনে কেউ কখনো আমার গৌরকে লাভ করতে পারে নাই, কেউ কখনো আমার শ্রীমতী করুণাময়ী রাধা রানীকে লাভ করতে পারে নাই। সেই সমস্ত গৌরগত প্রাণ নিতাইগত প্রাণ সেই সমস্ত ভক্তদের চরণ কমলে আমি অদম নরাধম শ্রী ব্যাসাসন থেকে জানাই অবনত মস্তকে শতকোটি দণ্ডবোধ। সবাই আমরা সমবেত হয়েছি ভক্তবৎসল শ্রী ভগবান তারই মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার কথারস আস্বাদন করার জন্য। উপস্থিত সকল মায়েদের চরণে এই নিবেদন, আমরা পরম পবিত্র নিয়ম সভা দামোদর মাসকে কেন্দ্র করে আজকে আমাদের এই মহতি অনুষ্ঠানের আয়োজন শ্রী গোবিন্দ অঙ্গনে আয়োজিত হয়েছে। আমরা যারা আজকে এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছি নিশ্চয়ই হলাম আমরা ভাগ্যবান। শাস্ত্র বলছেন ভাগবতীর কথা ভগবানের কথা তারাই শ্রবণ করতে পারে যাদের বহু বহু জন্মের ভাগ্য একত্রিত হয়েছে তথা সঞ্চিত হয়েছে, তারাই ভাগবতীর কথা রস আস্বাদন করতে পারে, তারাই ভাগবতীর কথা শ্রবণ করতে পারে। এখানে সকল ভাগবত ভক্ত প্রাণ গৌর ভক্ত প্রাণ নিতাই অনুরাগী সকল ভক্ত চরণে আমি দিন অতিদিন দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। আজকে যারা আমরা এই জায়গায় এসেছি আমরা চেষ্টা করব শ্রী গোবিন্দের কথা শ্রবণ যেন আমরা কায়মন বাক্যে আমরা যেন মনন আমরা যেন স্মরণ করতে পারি। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আপনারা সবাই অবগত আছেন আমাদের এই পরম পবিত্র দামোদর মাস প্রায় শেষের দিকে চলে এসেছে। এখানে সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী ভক্তদের চরণে এই নিবেদন থাকবে, বাকি যে কয়েকটা দিন আছে পরম আনন্দের মাস, এই দামোদর মাস আমরা যেন নিষ্ঠা সহকারে আমরা যেন শ্রদ্ধা সহকারে আমরা যেন পালন করতে পারি। সবাই দেন দিয়ে শুনবেন জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। দামোদর মাসের মধ্যে
সব থেকে গুরুত্বপূর্ণ হলো ভাগবতীর কথা শ্রবণ করা। কার কথা শ্রবণ করা? এই হরি সেবা হলো সব থেকে বড় সেবা। এই যে আজকে যে ভক্ত মা আমার তার শ্রী গোবিন্দ অঙ্গনে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এটা হচ্ছে সব থেকে, বিশেষ করে এই কলিযুগের মধ্যে সব থেকে বড় যজ্ঞ। এটাকে বলছে ভাগবত যজ্ঞ। কোনো কিছু যদি নাও পারো, তোমার যদি তেমন কোনো সামর্থ্য নাও থাকে মা, তুমি যদি তোমার শ্রী গোবিন্দ অঙ্গনে তুমি যদি সেই হরিসেবা মানে ভাগবত কথারসের আয়োজন করো, এই ভাগবত কথারস তোমার আয়োজনে এসে যারা শ্রবণ করবে, তুমি তাদেরও কিছু শ্রবণের ফল তুমি লাভ করতে পারবে। এই কারণে আজকে যারাই আমরা এই জায়গায় এসেছি, আমি সকল ভক্তচরণে নিবেদন করে বলবো, ভগবানের কথা শ্রবণ করতে হবে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে। ভগবানের কথা যদি মা তুমি শ্রদ্ধাযুক্ত হৃদয়ে তুমি শ্রবণ করো, তোমার জীবনে মঙ্গল সাধিত হবে, তোমার ত্রিতাপ জ্বালা দূরে চলে যাবে। তুমি যদি ভগবানের কথা শ্রদ্ধাযুক্ত হৃদয়ে তুমি যদি কায় মনোবাক্যে আমার গোবিন্দের কথা তুমি শ্রবণ করো, তোমার হৃদয় থেকে সমস্ত মল, তোমার হৃদয় থেকে সমস্ত কামনা বাসনা সমস্ত কিছু তোমার হৃদয় থেকে দূরীভূত হয়ে যাবে। এই কারণে শাস্ত্র বলছেন যে ভাগবতীর কথা এমন ভাবে শ্রবণ করতে হবে যে শ্রবণ করার পরে সেই কথাগুলো যেন মা কে কি করলো এটা দেখার বিষয় নয়, সেই কথাগুলোকে যেন আমি আমার হৃদয়ে যত্ন করে, আমি যেন আমার হৃদয়ে শ্রদ্ধাপূর্বক সেই কথাগুলোকে যেন আমি আমার হৃদয় মাঝে স্থান দিতে পারি। আজকে আমরা সবাই এসেছি মা এই পরম পবিত্র দামোদর মাসকে কেন্দ্র করে ভাগবতীর কথা শ্রবণ করার জন্য। মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন, এটা হচ্ছে কৃপা লাভের মাস। এই মাসে যদি মা কেউ অনিচ্ছা সত্ত্বেও মা ব্রাহ্ম মুহূর্তে স্নান করে, কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও তুলসী গাছের মধ্যে জল দান করে মা, শাস্ত্র বলছেন সে আমার গোবিন্দের কৃপা লাভ করবে। শ্রদ্ধাপূর্বক যদি করেন এটা হচ্ছে আলাদা বিষয়। কেউ যদি অনিচ্ছা সত্ত্বে, কেউ যদি অশ্রদ্ধা পূর্বক কেউ যদি করে মা, ভগবানের কৃপা লাভ করবেই করবে। এখানে সকল গৌর অনুরাগী ভক্তদের চরণে এই নিবেদন মা, ভগবানের কৃপা লাভ করতে গেলে কি বেশি টাকার মালিক হতে হয় মা? ভগবানের কৃপা লাভ করতে গেলে কি আমার অট্টালিকাটা অনেক বড় হতে হয়, যে আমার ঘরবাড়ি অনেক আছে ভগবানের কৃপা হবে? এমন নয় মা। ভগবানের কৃপা লাভ করতে গেলে কি আমাকে সৌন্দর্যবান, আমাকে সুন্দর হতে হবে মা? তেমনও কোনো ঘটনা নেই মা। শাস্ত্র বলছেন ভগবানের কৃপা যদি তুমি লাভ করতে চাও, ভগবানের করুণা যদি তুমি লাভ করতে চাও, সর্বপ্রথম তুমি এই সঙ্গকে আশ্রয় করো, এই ভাগবত ভক্তপ্রাণ ভক্তদের সঙ্গ করো। তুমি দেখবে ভগবানের কৃপা তোমার হৃদয় মাঝে বর্ষিত হয়ে যাবে। আর ভগবানের কৃপা তোমার ভিতরে আছে কিনা সেটা বোঝার লক্ষণ রয়েছে মা। এই যে আপনারা সবাই এসেছেন মা, নিশ্চয়ই ভগবানের কৃপা আছে। কারণ ভগবানের কৃপা ছাড়া ভগবানের কথা রস কেউ আস্বাদন করতে পারবে না, কেউ শ্রবণ করতে পারবে না। একবার রাধে রাধে। এখানে বলছেন শ্রদ্ধা পূর্বক হরিকথা শুনতে হবে। হরিকথা কি পূর্বক শুনতে হবে? শ্রদ্ধা পূর্বক, হৃদয় মাঝে শ্রদ্ধা নিয়ে হরিকথার আসরে যেতে হবে। শ্রদ্ধা কিন্তু এমনিতে আসে না মা, শ্রদ্ধা এমনিতে আসবে না। যত বেশি আপনি ভক্ত সঙ্গ করবেন, যত বেশি আপনি মহতের সঙ্গ করবেন, যত বেশি আপনি গৌর অনুরাগী ভক্তদের সঙ্গ করবেন, ওই সাধু সঙ্গ করতে করতে তোমার হৃদয়ে শ্রদ্ধা আসবে। আর যখন তোমার হৃদয়ে শ্রদ্ধা আসবে, তোমার হরি কথা শুনতে ভালো লাগবে, তোমার হরিনাম করতে ভালো লাগবে, গীতা পাঠে আসার তোমার আকাঙ্ক্ষা কাজ করবে, মন্দিরে যাওয়ার তোমার আকাঙ্ক্ষা কাজ করবে, ভক্ত দেখলে তোমার মধ্যে আনন্দ বর্ধন হবে, ভক্ত দেখলে তোমার মধ্যে খুশি কাজ করবে। এটা হচ্ছে শ্রদ্ধা। এটা কিভাবে হয়? সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে করতে আমাদের হৃদয়ে আসে শ্রদ্ধা। আর ওই শ্রদ্ধা থেকে গোবিন্দের প্রতি বিশ্বাসের জন্ম নেই। কিসের জন্ম নেই সবাই বলো? গোবিন্দের প্রতি বিশ্বাসের জন্ম নয়। আর ওই বিশ্বাসের যখনই জন্ম নেই, তখনই আমরা গোবিন্দকে লাভ করতে পারবো। মনে রাখবেন, বিশ্বাস যখন হারিয়ে যাবে গোবিন্দের প্রতি থেকে, আমার করুণাময়ী রাধারানীর প্রতি থেকে যখনই তোমার বিশ্বাসটা হারিয়ে যাবে, পূজ্য বাবা বিনোদ বাবা বলছেন তোমার ভজনের মৃত্যু হয়ে যাবে। তোমার ভজনের কি হয়ে যাবে সবাই বলো? তোমার ভজনের মৃত্যু হয়ে যাবে। এই কারণে আমরা যারা এই পথে এসেছি মা, শোনো মনোযোগ দিয়ে, যারা আপনারা ভজন করছেন, জীবনে যদি এমন কোনো বাধা আসে মা,
জীবনে যদি আসবে, কারণ সংসারে থাকলে বাধা বিপত্তি আসবে, কিন্তু একজনের প্রতি যেন বিশ্বাস থাকে, তিনি কে? তিনি হচ্ছে আমার ভগবান, তিনি আমার ভগবান। এই কারণে এই কলিযুগে আমাদের জন্ম হয়েছে। আমাদের একমাত্র করণীয় হলো আমরা গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্তদের চরণে সর্বদা সমর্পিত হয়ে থাকব। ভগবান অত্যাধিক বেশি সন্তুষ্ট হয় কেউ যদি ভগবানের ভক্তের আরাধনা করে, কেউ যদি ভগবানের ভক্তের চরণে আশ্রয় নেয়, সে অতি শীঘ্রই আমার ভগবানকে লাভ করতে পারে। এই কারণে শাস্ত্র বলছেন, আমারে ভজিবার যার আছে অভিলাষ, সেই ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। যে আমাকে ভজনা করতে চাই, প্রথমে তাকে ভজনা করো, যে আমার মঙ্গল প্রিয় দাস। মঙ্গল প্রিয় দাস কে গো মা? যথার্থ বৈষ্ণব, যথার্থ সাধু, তারা হলো দাস। আর তোমাকে কেউ যদি বলে তুমি কার ভক্ত, তুমি কি বলবে মা? তোমাকে যদি বলে কেউ তুমি কার ভক্ত গো, তুমি কি বলবে? আমরা অনেক সময় আমাদের যখন জিজ্ঞেস করা হয় যে তুমি কার ভক্ত গো, আমরা বলি আমরা হলাম গোবিন্দের ভক্ত। কিন্তু গোবিন্দ বলছেন কেউ যদি বলে সে আমার ভক্ত, সে কখনো আমার প্রকৃতপক্ষে ভক্ত হতে পারে না। কিন্তু কেউ যদি বলে যে আমার ভক্তের দাসানুদাস, আমার ভক্তের দাসানুদাস, সেই হলো আমার পরম ভক্ত। যে মে ভক্ত জনা পার্থ নমে ভক্তাস্ত তে জনা মদ ভক্তনাঞ্চ যে ভক্তাস্তে মে ভক্ত তম পার্থ। হে পার্থ, যে আমার ভক্ত সে প্রকৃতপক্ষে আমার ভক্ত নয়, কিন্তু যে আমার ভক্তের ভক্তের ভক্ত, সেই হলো পার্থ আমার প্রকৃতপক্ষে ভক্ত। কিছু পারো বা না পারো, বৈষ্ণব চরণে আশ্রয় করে থাকবে। বৈষ্ণবীর চরণে আশ্রয় করে থাকলে কোনো না কোনো একদিন, বৈষ্ণব চরণ ধরে থাকলে, বৈষ্ণবের চরণে সমর্পিত হলে কোনো না কোনো একদিন ওই বৈষ্ণবের কৃপাতে তুমিও গোবিন্দের চরণে পৌঁছে যাবে। এই কারণে আমরা যারা সাংসারিকভাবে আছি, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হলো মা, যেন আমরা মহতি বৈষ্ণব, আমরা যেন মহতি সাধু, যাদের মনে অন্য কোনো প্রকার অভিলাষ নেই, আমরা যেন সেই সমস্ত সাধুদের চরণে, সেই সমস্ত মহতি বৈষ্ণবের চরণে আমরা যেন সর্বদা সমর্পিত হয়ে থাকতে পারি। মনে রাখবেন, মনটা যদি বৈষ্ণব চরণে সমর্পণ করো, কৃষ্ণ প্রেমে একদিন ওই বৈষ্ণব কৃপাতে তুমি ডুবে যাবে। যেদিন কৃষ্ণ প্রেমে তুমি ডুবে যাবে, সেদিন তোমার অহর্নিশি দিবানিশি হা কৃষ্ণ, হা গৌর, হা নিতাই, অন্য কোনো চিন্তা নাই, অন্য কোনো ধরনের চিন্তা থাকবে না। এই কারণে সকল গৌর অনুরাগী ভক্ত চরণে এই নিবেদন আমার থাকবে কি, যে মা বৈষ্ণব চরণে আশ্রয় নাও। বৈষ্ণব চরণে যখন আশ্রয় নিবে, বৈষ্ণব যে পথে তোমাকে পরিচালিত করবে, তোমার শ্রী গুরুদেব তোমাকে যে পথে পরিচালিত করবে, সেই পথে থাকো। দেখবে একদিন না একদিন তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। কার চরণে আশ্রয় নিতে হবে? ভক্ত চরণে। কার চরণে? সবাই বলো। এক বাবা তার স্ত্রীকে নিয়ে মেলায় যাবে। কোথায় যাবে? সবাই বলো। মেলায়। অনেক ধনী, প্রচুর টাকার মালিক, মেলায় গিয়েছে। মেলায় তো অনেক মানুষ হয় না গো মা? মেলায় অনেক প্রচুর ভিড় হয়েছে, অনেক মানুষ। বাবা যখন মেলার মধ্যে গিয়েছে, হঠাৎ এত ভিড় ছিল, তার বউকে সে আর খুঁজে পাচ্ছে না। এখন তো চারদিকে খুঁজে বেড়াচ্ছে, বউকে তো আর পাই না, আর পাই না। হঠাৎ মনের মধ্যে একটা দুঃখ চলে এসেছে, যে নিয়ে আসলাম এত আহ্লাদ করে, যে তাকে নিয়ে আমি মেলাটা ঘুরবো, কিন্তু আসার পরে তাকে আমি হারিয়ে ফেললাম। হঠাৎ প্রভু শ্রী রঘুনাথের একটা মন্দির দেখতে পেল। মন্দির দেখার পর চিন্তা করলো, যদি প্রভুর কৃপা হয়, আমি আমার স্ত্রীকে এই বীরের মধ্যেও আমি খুঁজে পাবো। রঘুনাথের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ রঘুনাথ মন্দিরের যিনি পূজারী, তিনি দেখলো একজন ব্যক্তি, একজন ধনী শেঠ, তার পোশাক আদি দেখে মনে হচ্ছে অনেক টাকার মালিক। সেও এগিয়ে গেল, বলছেন আপনার কি হয়েছে? আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি দুঃখে আছেন। কারণ আমরা দুঃখে আছি কিনা, আমরা সুখে আছি কিনা, এটা বোঝা যায় আমাদের মুখ দেখে, কিন্তু বোঝা যায় না। দেখবেন দুঃখ থাকলে মুখের মধ্যে অন্যরকম একটা কি থাকে গো মা? বিষাদ ভাব থাকে মুখের মধ্যে, চোখের মধ্যে। আর যখন সুখে থাকবেন, দেখবেন মুখের মধ্যে আপনার একটা আনন্দ, উৎফুল্লিত ভাব আপনার মুখের মধ্যে কিন্তু থাকবে। আজকে রঘুনাথ মন্দিরের পূজারী সে এগিয়ে আসলো, বলছেন আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন। তখন সমস্ত ইতিবৃত্তান্ত খুলে বলল যে আমি এসেছিলাম আমার স্ত্রীকে নিয়ে,
কিন্তু আসার পরে আমি আর তাকে খুঁজে পাচ্ছি না, এত ভিড়ের মধ্যে আমার স্ত্রী হারিয়ে গিয়েছে, পাচ্ছি না। এখন সে চিন্তা করলো, সে যেহেতু আমার কাছে আসলো, আমিও কিছু পাবো, তাকে যদি একটা বিধান আমি দেই। বলছে, দেখো তুমি রঘুনাথের মন্দিরে এসেছো, রঘুনাথের কৃপা হলে তুমি অবশ্যই অবশ্যই তোমার স্ত্রীকে পাবে। তুমি তো অনেক ধনী, তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি বড় একটা তালার মধ্যে বিভিন্ন পরিমাণ ভোগ দাও, আবার বেশি একটু প্রণামীও আমাকে দিও একবার, তাহলে তুমি পাবে। এই কথা বলার পরে সে মেলার মধ্যে গিয়ে বড় ধরনের কাঁসার পাত্র কিনলো, কেনার পরে এটার মধ্যে বিভিন্ন লাড্ডু কেনার পরে একদম প্রণামী, অনেক ভর্তি করে প্রণামী দিয়েছে। প্রণামী দেওয়ার পরে পূজারীর কাছে গেল। এইদিকে ওই যে রঘুনাথের মন্দিরের পাশে ছিল আরেকটা মন্দির, হনুমানের মন্দির। হনুমান মন্দিরের পূজারী দূর থেকে লক্ষ্য করলো একজন ব্যক্তিকে দেখে রঘুনাথ মন্দিরের পূজারী অনেক কিছু তার থেকে নিচ্ছে। সেও ডাক দিচ্ছে, ইশারা দিয়ে বলছে এদিকে আসো। এদিকে আসো যখন বলছে, সেই ধনী শেঠ মনে মনে ভাবলো, মনে হয় আমি আমার স্ত্রীকে পেয়ে গিয়েছি, যার কারণে আমাকে ডাকছে। তখন সঙ্গে সঙ্গে তার কাছে গেল, গিয়ে বলছে তোমার কি হয়েছে বলো তো আমাকে। ওই পূজারী জিজ্ঞেস করছেন, হনুমান মন্দিরের পূজারী বলছে কি হয়েছে বলো তো আমাকে। তখন সমস্ত ঘটনা খুলে বলল। বলছে তুমি যে এই যে তোমার যে এই পরিমাণ আজকে দুশ্চিন্তা, তোমার স্ত্রী হারিয়ে গিয়েছে, এই কারণে তুমি আজকে কোথায় গিয়েছো? রঘুনাথ মন্দিরে। তাহলে রঘুনাথের স্ত্রী যখন হারিয়ে গিয়েছিল মা সীতা, রঘুনাথ তো নিজেই পাই না, পেয়ে দিয়েছিল কে গো? হনুমান। তাহলে তুমি কেন গেলে তার মন্দিরে? সে তো নিজের স্ত্রীকে খুঁজতে পারে নাই, সে সবাইকে জিজ্ঞাসা করেছিল সীতা কোথায়, সীতা কোথায়, হনুমান বের করে দিয়েছিল। তুমি হনুমানের মন্দির রেখে তুমি যাচ্ছ বুঝি তার কাছে? পাবে না, কখনো পাবে না। হনুমানকে বুক দাও, প্রচুর পরিমাণে প্রণামী দাও, তুমি পাবে। এই কথা বলার পরে তার মনেও তো একটা কনফিউশন চলে এসেছে, সন্দেহ চলে এসেছে, আরে এটাই তো আমাকে করতে হবে। সঙ্গে সঙ্গে গিয়ে ওনার হাত থেকে সমস্ত তাল নিয়ে চলে আসলো। নিয়ে আসার পরে, শুনে যাও মা, নিয়ে আসার পরে কি করলো জানো? নিয়ে আসার পরে হনুমানের পূজারীর কাছে দিয়ে দিল। হনুমানের পূজারী যখনই বুক লাগিয়েছে, সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে সে দেখতে পেয়ে গিয়েছে। হঠাৎ দেখতে পেল তার স্ত্রীও ওই পাশে দাঁড়িয়ে আছে। এত খুশি, এত আনন্দ, পূজারীকে ডাক দিয়ে, পূজারী আমি তো পেয়ে গেছি। আর পূজারী মনে মনে ভাবলো আমি তো এমনি বলেছিলাম, পূজারী মনে মনে ভাবলো আমি তো এমনি বলেছিলাম, বাস্তবে যে হবে এটা তো আমি জানি না। কারণ হনুমানের নাম নিয়ে যদি মা কিছু করা হয়, যত ধরনের সংকট থাকে হনুমান সব কিছু দূর করে দেয়। এই কারণে হনুমানকে স্মরণ করা প্রয়োজন মা। জীবনে যত ধরনের সংকট থাকবে, জীবনে যত ধরনের বাধা থাকবে, সমস্ত বাধা সবকিছু দূর হয়ে যাবে হনুমানের কৃপাতে। আজকে দেখো মা, ভক্ত কৃপাতে কি হলো দেখো তো মা। রঘুনাথের কাছে গেল, কিন্তু সে কি বললো? হনুমান মন্দিরের পূজারী, তুমি কাকে ভোগটা দাও? তুমি ভোগটা দাও হনুমানকে। যখনই হনুমানকে ভোগ লাগাবে, তৎক্ষণাৎ হনুমানের কৃপাতে তাকে পেয়ে গেল। আমি সকল ভক্ত চরণে এই নিবেদন করে বলি, প্রতিদিন চেষ্টা করবেন হনুমান চালিসা পাঠ করার জন্য। যদি না পারেন শনি মঙ্গলবারে চেষ্টা করবেন হনুমান চালিসা পাঠ করার জন্য। সকল ভক্ত চরণে আমি অধম দিন অতিদিন আমি নিবেদন করে বলবো, এই হনুমান চালিসা যদি মা কেউ নিত্য পাঠ করে, তার জীবনে কোনো ধরনের কোনো অমঙ্গল কোনো কিছু হবে না। তার সমস্ত কিছু, তার দেখাশোনা করবে, সমস্ত কিছু সংকট বাধা আদি সমস্ত কিছু দূর করে দিবে। জয় জয় মহাবীর হনুমান। এই কারণে সকল ভক্ত চরণে আমি অধম দিন অতিদিন এই নিবেদন করি, হনুমানকে স্মরণ করতে হবে। এবং প্রতিদিন মা শুনে যাও, হনুমানের দ্বাদশ নাম আছে, মনোযোগ দিয়ে শুনবেন। সেই দ্বাদশ নামগুলো একটু পাঠ করার চেষ্টা করবেন। জয় নিতাই, জয় গৌর রাধেশ্যাম। হনুমানের দ্বাদশ নাম নিত্য পাঠ করার চেষ্টা করবেন। ওম শ্রী হনুমতে নমঃ, ওম অঞ্জনী সুতায় নমঃ, ওম বায়ু পুত্রায় নমঃ, ওম মহাবলায় নমঃ, ওম রামেষ্টায় নমঃ, ওম ফাল্গুনায় নমঃ, ওম পিঙ্গসায় নমঃ, ওম অমিত বিক্রমণায় নমঃ, ওম উদধি বিক্রমায় নমঃ, ওম লক্ষণায় প্রাণদাত্রী নমঃ, ওম সীতাশুক বিনাশায় নমঃ, ওম দশগ্রীবসায় দর্পায় নমঃ। জয় জয় মহাবীর হনুমান কি জয়। কেউ যদি নিত্য হনুমানকে স্মরণ করে, বিশেষ করে যদি
প্রতিদিন নাও পারো শুনে যাও। শনি মঙ্গল শ্রী গুরু চরণ সরোজ রজনীজ মন মুখারি সুদারি বরণহ রঘুবর বিমল যশো যো দায়ুক ফলচারী বুদ্ধিহীন তনু জানিকে সুমির পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দিও মই হর কলস বিকার। জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিশতি হলোক উজাগরে রামদূত অতুলিত বলদাম অঞ্জলি পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী। এই হনুমান চাল্লিশটা প্রতিদিন মা যদি পাঠ করতে পারো মা, যদি প্রতিদিন পাঠ করতে পারো, আর যদি প্রতিদিন না পারো শনি মঙ্গলবারে যদি পাঠ করতে পারো, তোমার জীবনে সমস্ত বাধা সমস্ত সংকট হনুমানের কৃপাতে সব দূর হয়ে যাবে। ওম আম হনুমতে নমঃ, এই মন্ত্রটা মনে রাখবেন। ওম আম হনুমতে নমঃ, ওম আম হনুমতে নমঃ, ওম নমো হনুমতে শ্রী রুদ্র অবতারায় সর্ব শত্রু হরণায় সর্ব রোগ হরায় সর্ব বশীকরণায় শ্রীরামদূতায় স্বাহা। ওম তেজস্বী নমঃ, ওম শান্তায় নমঃ, ওম মারুত আত্মজয় নমঃ, ওম হম হনুমতে নমঃ। জয় জয় শ্রী রাধে। এগুলো চেষ্টা করবেন প্রতিদিন বলার জন্য। এগুলো যদি প্রতিদিন মা শুদ্ধ চিত্তে মা শুদ্ধ হৃদয়ে যদি বলতে পারো মা, হনুমানের কৃপাতে সমস্ত বাধা মা দূর হয়ে যাবে। এর অনেক অনেক প্রমাণ শাস্ত্র দিয়েছেন। এই যে দৃষ্টান্তটা আমি দিলাম, এই দৃষ্টান্তের মাধ্যমে বোঝা যায় মা ভগবানের থেকেও অধিক কৃপা পাওয়া যায় যদি ভক্ত চরণে নিজেকে সমর্পণ করতে পারো মা। নিজ চেষ্টায় ভগবানকে পাওয়া সম্ভব নয় মা। এই কারণে আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, আমার করণীয় হলো মা আমি যেন মহতি যারা বৈষ্ণব রয়েছে, যারা আমার গৌর বিনে, যারা আমার নিতাই বিনে কিছু বুঝে না, আমার করণীয় হলো আমি যদি সেই সমস্ত বৈষ্ণবের পিছনে পিছনে থাকতে পারি, তাদের কৃপাতে কোনো না কোনো একদিন আমিও গোবিন্দের চরণে পৌঁছে যাব। এটা হচ্ছে আমার বিশ্বাস। এই কারণে সকল গৌর অনুরাগী ভক্ত চরণে এই নিবেদন, আমরা সবাই পড়ে আছি গো মা এই অন্ধকূপের মধ্যে। এই কূপের মধ্যে কেউ যদি বেরোতেও চায়, অন্য আরেকজন তাকে ধরে রাখে, কেউ বেরোতে দেয় না মা। এটা হলো অন্ধকূপ, এটা এই সংসার একটা অন্ধকূপ। এই অন্ধকূপের মধ্যে আমরা সবাই পড়ে আছি। তুমি বের হতে চাইলে তোমার ছেলে তোমার মেয়ে তোমাকে ধরে রাখে। তুমি ভজন করবে, দামোদর মাস পালন করবে, ছেলে মেয়ের জন্য পালন এমন আছে না? করতে চাও কিন্তু ধরে রাখে। এটাই হচ্ছে অন্ধকূপ। এই অন্ধকূপ থেকে এত সহজে বের হওয়া যায় না, আর বের হতে চাইলেও আমাদের কে যেন ধরে রাখি। প্রহ্লাদ মহারাজ অনেক সুন্দর দৃষ্টান্ত ভাগবতী দিয়েছেন। 5 জন কানা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। যাওয়ার সময় প্রথমে যে কানাটা ছিল সে একটা কুয়োর মধ্যে পড়ে গিয়েছে। কুয়োর মধ্যে পড়ে যাওয়ার পর একটা শব্দ হয়েছে। অন্যান্য কানাগণ জিজ্ঞাসা করলো, কিরে কি হয়েছে? সে ভাবলো এখন আমি যদি বলি এই জায়গায় গর্ত আছে, তাহলে তো তারা সবাই এই দিকে যাবে না, তারা পিছিয়ে যাবে। চিন্তা করলো একটু আমি ব্যথা পেয়েছি রে। সে ভাবলো আমি যদি এটা বলি তারাও একটু এগিয়ে আসবে, আর এগিয়ে আসতে গিয়ে তো কূপের মধ্যে সবাই পড়ে যাবে। বলো, এটা হচ্ছে এই অন্ধকূপের নিয়ম। কানা পড়ে গেল কিন্তু সে বলবে না যে তুমি এদিকে এসো না, এটা গর্ত রয়েছে, তোমরা যদি এখানে আসো আমার মতো তোমরা পড়ে যাবে। কিন্তু সে ভাবলো আমি কেন বলবো এই কথা। ঠিক তদ্রূপ সংসারের মধ্যে এইরকম অনেকেই আছে, ভজন করতে চাইলে দেই না ভজন করতে, এমন অনেক আছে। সে পড়ে গেল কিন্তু সে চাইলো সেও যেন আমার সঙ্গে এই গর্তের মধ্যে, এই কুয়োর মধ্যে। প্রহ্লাদ মহারাজ দৃষ্টান্ত দিয়েছেন ভাগবতের মধ্যে, তারাও যেন পড়ে যায়। এই অন্ধকূপ থেকে তারাই বের হতে পারবে মা। এই সংসার রূপ অন্ধকূপ থেকে যদি বের হতে চাও, গৌর গোবিন্দের চরণে আত্মসমর্পণ করো, সর্বদা হরিনাম কীর্তন করো। এই কলিযুগের মধ্যে চারদিকে শুধু মা পাপ আর পাপ, চারদিকে শুরু হয়ে গিয়েছে, কলির লীলা শুরু হয়ে গিয়েছে, চারদিকে শুধু পাপ অপরাধ। এই কলির দশা থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে চাও, ভাগবত বিধান দিয়েছেন, কোলে দোষী নিধি রাজনস্তি হেক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গং পরং ব্রজেত। এই কলির দুষ থেকে যদি নিজেকে রক্ষা করতে চাও, যদি নিজেকে বাঁচিয়ে রাখতে চাও, কোলে দোষী নিধি রাজনস্তি এক মহান গুণ। একটা মহান গুণ আছে। কয়টা মহান গুণ? যদিও কলিযুগে পাপে পরিপূর্ণ, কিন্তু এর মধ্যে একটা মহান গুণ, সেই মহান গুণটা হলো কেবলমাত্র
হরি নাম করে, কেবলমাত্র হরি নাম সংকীর্তন করে শ্রদ্ধাপূর্বক এই যুগের বন্ধন থেকে নিজেকে মুক্ত করা সম্ভব হয়। এটা কি নাম? হরি নাম। কিন্তু হরি নাম করতে হবে রুচিপূর্বক। কোন পূর্বক গো মা? বর্তমান সময়ে মালা হাতে নিলাম, হরে কৃষ্ণ জপ করলাম, রুচি নাই মা। রুচির সহিত নাম জপ করা প্রয়োজন। রুচিটা কি গো মা? অনেক সময় দেখবেন রান্না করা হয়, বলে আজকে স্বাদ হয় নাই। প্রতিদিনই তো রান্না হয়, কিন্তু স্বাদ তো সব দিন সমান হয় না। ঠিক সেই রকম দেখবে মা, একদিন নাম করতে অনেক ভালো লাগে, কেমন যেন একটা আনন্দ কাজ করে। আবার অনেক সময় দেখবেন নিন্দা করে, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে হরে। আবার অনেক সময় দেখবেন নাম করে বারবার সাক্ষী মালা দিয়ে, আর শেষ হইতেছে না আজকে মালাটা আমার গো, শেষ হইতেছে না। ওই রকম নিয়ে যদি করা হয়, তুমি বলছো ঠিক আছে মা, কিন্তু তোমার হচ্ছে না মা। রুচির সহিত, রুচি মানে কি? আনন্দ বর্ধন হবে, নাম করবে, আনন্দ দেখবেন, একটা তৃপ্তি আসবে। আর তোমার নাম জপ আজকে সার্থক হয়েছে কিনা সেটা বোঝার লক্ষণ দিয়েছে নাম জপ করার পরও। ষোলমালা করো তো, ষোলমালা করার পরও যদি আরেকটু মন চায় আরেকটু করি, এক মালা ভালো লাগছে আজকে 2 মালা করি, বুঝতে হবে নাম প্রভুর কৃপা তোমার উপর হয়েছে। নাম সাক্ষাৎ ভগবান। নাম আর ভগবানের মধ্যে কোনো অন্তর নাই, কোনো পার্থক্য নাই। এ কারণে নাম করতে করতে যদি নাম প্রভুর কৃপা হয়ে যায়, অনর্গল সর্বদা হরিনাম স্মরণ, সর্বদা হরিনাম স্মরণ। আমার পূজ্য বাবাকে যখন একজন প্রশ্ন করেছিল যে মানে চিরন্তন সর্বদা নাম স্মরণ, এটা কখন সম্ভব হয়? এটা কখন সম্ভব হয়? এটা তখনই সম্ভব হবে যখন নাম করতে করতে তোমার হৃদয়ে কৃপা করে হরিনাম প্রভু যখন তোমার হৃদয়ে বসে যাবে, তখন তোমার সারাক্ষণ অহর্নিশি দিবানিশি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বসে যাবে মা। এখানে মনে রাখবেন, মালা ঝুলানোর মধ্যে সাধুগিরি নাই, গলার মধ্যে মালা দিয়ে হাঁটি, সাধুগিরি নাই। সাধুগিরি রয়েছে সংযমের মধ্যে, সাধুগিরি রয়েছে ত্যাগের মধ্যে। বর্তমান সময়ে আমরা ভাবি যে ব্যক্তি গলার মধ্যে মালাটা দিয়ে ঘুরে, যে ব্যক্তি যেখানে যায় হাতের মধ্যে মালাটা নিয়ে যায়, আরে বাবা অনেক বড় সাধু গো, সে মালা রাখেই না। দেখো এটা করা প্রয়োজন, কিন্তু এটার মধ্যে দিয়ে সাধুগিরি নাই গো মা। মালা ঝুলানোর মধ্যে সাধুগিরি না, সাধুগিরি রয়েছে কোথায় জানো? তেজ, সংযম, শ্রদ্ধা, বিশ্বাস গোবিন্দের প্রতি, এগুলোর প্রতি রয়েছে সাধুত্ব। এই সাধুত্ব জিনিসটা অনেক কঠিন। আমাদের লোকে অনেকে বলে সাধু সাধু, কিন্তু সাধু হওয়া এত সহজ নয়। সাধু হওয়া এত সহজ নয়। বর্তমান যে পরিস্থিতি মা, চারদিকে বিভিন্ন ধরনের কোলাহল, এই কোলাহলের মধ্যে নিজেকে ধরে রাখা, নিজের সাধুত্ব বজায়মান রাখা, নিজেকে সংযমিত রাখা, এটা অনেক কঠিন মা, অনেক কঠিন মা। সাধু সাবধান কথা বলে, সাধুরাই সাবধান থাকে, অসাধুরা সাবধান হয় না মা, অসাধুরা হয় না। সাধুরা একটা খারাপ কাজ করতে গেলে 10 বার ভাবে, আরে লোকে কি বলবে, লোকে কি বলবে। সাধুরা একটা খারাপ ভাষা দিতে গেলে চারদিকে তাকে, হাই রে কেউ যদি শুনে ফেলে, এরকম একটা ভূত থাকে। সাধুরা খারাপ ভাষা দেয় না, সাধুরা রাগান্বিত হয় না। সাধুরা রাগ আসলেও চেষ্টা করে এই রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ কিভাবে রাখবো, নিজেকে কন্ট্রোল কিভাবে রাখবো, এটা সাধুরা ভালো করে জানে। আর যদি আমি এই পথে এসেও যদি আমার মুখ দিয়ে অনর্গল খারাপ কথা বের হয়, খারাপ শব্দ বের হয়, বুঝতে হবে হৃদয়ে এখনো ত্রুটি বর্তমান আছে। এত সহজ নয় সাধুগিরি। এই কারণে শুনবেন মনোযোগ দিয়ে, সৎ সাধুর সঙ্গ করলে, সৎ ভক্তের সঙ্গ করলে হৃদয় শান্ত হয়, হৃদয় শান্ত হয়ে যায়। আমরা দেখতে পেয়েছিলাম বেনাফুলের জঙ্গলে এখনো পূজিত হচ্ছে লক্ষ হীরা। হরিদাসের প্রভাবে, হরিদাসের শ্রীমুখ থেকে নাম শুনে যিনি ছিল লক্ষ হীরা, যিনি ছিল পতিতা নারী, সেই পতিতা নারীও একজন মহান বৈষ্ণবে পরিণত হয়ে গেছে। বৈষ্ণব পারে না কি গো মা? যে সারা জীবন পাপ করেছে তাকেও বৈষ্ণব সাধু বানাতে পারে, যে সারা জীবন খারাপ কাজ করেছে তাকেও সাধু বানাতে পারে, যদি মহৎ কোনো সাধুর সঙ্গ পাওয়া যায়, মহৎ কোনো সাধুর সঙ্গ। যশোরের ওই বেনাফুলের জঙ্গলে যখন ব্রহ্মার অবতার জবনকুলে জন্ম নিয়েছিল হরিদাস ঠাকুর যখন ওই যশোরের বেনাফুলের জঙ্গলের মধ্যে যখন তিনি ভজন করছেন, তখনকার সময় ওই রাজা রামচন্দ্র কান সে চিন্তা করলো, আমার রাজ্যের মধ্যে জঙ্গলে সাধু ভজন করে তার ভজনটা নষ্ট করতে হবে, সমাজের মধ্যে তাকে কলঙ্কিত করতে হবে, সমাজের মধ্যে তাকে কলঙ্কিত করব। এখন কলঙ্কিত কেউ করা যায় কিভাবে? নারীর মাধ্যমে। লক্ষ হীরার কাছে গেল। তৎকালীন সময়ে লক্ষ হীরার মতো সুন্দরী আর কেউ ছিল
না, তৎকালীন সময় সব থেকে বেশি সুন্দরী লক্ষ্মীরা। তার নাম লক্ষ্মীরা কেন হয়েছে? তার নৃত্য দেখে, তার নাচ দেখে। লক্ষ টাকা না দিলে সে নাচ দেখাবে না, ওইখানে তার নাম হয়েছে লক্ষ্মীরা। লক্ষ্মীরার কাছে গেল, লক্ষ্মীরা তুমি তো সবাইকে পাগল করে দাও তোমার রূপের মধ্যে। আমার এই এলাকার মধ্যে, আমার রাজ্যের মধ্যে একজন সাধু ভজন করে বেনাফুলের জঙ্গলে, তুমি গিয়ে তার ভজন নষ্ট করে দাও, তুমি গিয়ে তার ভজন নষ্ট করে দাও। এই কথা বলার পরে লক্ষ্মীরা এসেছে রাত্রিবেলায়। রাত্রিবেলায় তো খারাপ কাজগুলো সাধিত হয় গো মা। রাত্রিবেলায় এসেছে, দিনে হয় না মা। রাত্রিবেলা এসেছে হরিদাসের কাছে। কিন্তু আমরা সবাই জানি হরিদাস 3 লক্ষ বার প্রতিদিন হরিনাম জপ করতো। কয় লক্ষ বার? 3 লক্ষ বার হরিনাম না করে হরিদাস ঠাকুর কোনো কিছু গ্রহণ করত না। হরিদাস যখন দেহ রেখেছিল মা, মহাপ্রভু বলেছিল হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি। হরিদাস চলে গেল, পৃথিবী হইল মেদিনী শূন্য, সাধু শূন্য হয়ে গেল এই পৃথিবী। আর ওই হরিদাসকে এত মারা হয়েছিল মা, জানলে অবাক হবে। 22টা বাজারে বেত্রাঘাত করা হলো। কিন্তু কথা বলেছিল হরিদাস একটাই, কণ্ড কণ্ড হয় দেহ, আমার প্রাণও যদি চলে যায় এই মুখ থেকে হরিনাম আমি কখনো ছাড়বো না। এটাকে বলে সাধু। এখন যদি কেউ আমার মাথার মধ্যে একটা পিস্তল ধরে বলে হরিনাম করা যাবে না, আমি তো প্রাণের বই আর করবো না। কিন্তু তাকে এত মারা হলো, বলছেন যতই মারো যতই কাটো হরিনাম এই বদন থেকে দূরে সরাবো না, দূরে সরাবো না। এই হরিদাসের ভজন নষ্ট করার জন্য যখন লক্ষ্মীরা এসেছে, বলছেন আমি আপনার কাছে এসেছি। বলছে মা তোমার যা কথা আছে তুমি পরে বলো মা, আমি আগে নাম জপটা সম্পূর্ণ করি। নাম জপ করতে করতে সকাল হয়ে গিয়েছে। লক্ষ্মীরা চিন্তা করলো আজকে তো আর কোনো কিছু বলা হলো না, আগামী রাত্রে আসবো। সাধু আমার দিকে তাকালোই না একটা বার, এইরকম চিন্তা করতে চলে গেল। ভাবলো আমার শ্বাসটা মনে হয় ভালো হয়নি আজকে, আগামীকাল সে চিন্তা করে এমন ভাবে সাজবো সাধু না দেখে থাকতে পারবে না। অনেক সুন্দর ভাবে নিজেকে সাজালো। পরের দিন রাত্রিবেলা এসেছে, বলছে বাবা কথা আছে। বলছে মা আমি নামটা শেষ করি মা, তোমার সঙ্গে পরে কথা হবে। এই লক্ষ্মীরার দিকে আজকে তাকালো হরিদাস ঠাকুর, তাকিয়ে তাকিয়ে আজকে হরিনাম জপ করছে। একবার প্রেমসে বলো আজকেও আর কোনো কথা হলো না। চিন্তা করলো এমন ভাবে যাচ্ছি সে যে আমার দিকে তাকাচ্ছে কিন্তু কোনো কিছু বলে নাই। প্রথম দিন তাকালো না, দ্বিতীয় দিন তাকালো, তৃতীয় দিন নিশ্চয়ই বাক্য বিনিময় হবে, কথা বিনিময় হবে। আবার সুন্দরভাবে বিভিন্ন ধরনের নৃত্য করতে গেলে যেমন পায়ের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু অলঙ্কিত করতে হয়, নিজেকে সাজাতে হয়, সেই রকম ভাবে সে যে আবার গেল। সাধু আজকেও মা তার দিকে তাকাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতে লেগেছে। সকাল হয়ে গিয়েছে, চরণে পড়ে গিয়েছে। কে গো মা? লক্ষ্মীরা। 3 দিন নাম শুনে এমন পরিবর্তন। চরণে পড়ে গিয়ে বলছেন যে আমার মধ্যে এমন পরিবর্তন কিভাবে আসলো? আমি এসেছিলাম সমাজের বুকে আপনাকে কলঙ্কিত করার জন্য। আমাকে রাজা পাঠিয়েছিল, আর রাজাকে বলেছিলাম আপনারা থাকবেন পিছনে পিছনে, যখনই তাকে আমি মোহিত করব, তাকে আমি ধরবো, আপনারা গিয়ে তাকে মেরে এই জায়গা থেকে বিদায় করে দিবেন। এই মনোরথে আমি এসেছিলাম আপনার কাছে। কিন্তু আপনার শ্রীমুখ থেকে নাম শুনে আমার হৃদয়ে যে সমস্ত মাৎসর্য ছিল, আমার হৃদয়ে যে খারাপ মনোভাব ছিল, সমস্ত কিছু আমার হৃদয় থেকে দূরে চলে গিয়েছে। বলছে মা মা বলে সম্বোধন করেছে। ভক্তরা যে কোনো নারীকে মা বলে সম্বোধন করে, সবাই হলো মা, সবাই মা আমার। এটা শুনে যাও মা। মা বলে সম্বোধন করলো। বলছে মা তুমি এসেছো আমার কাছে, মা তোমাকে আমি সময় দিতে পারি নাই মা। মা আমার তো নাম জপটা আমার সম্পূর্ণ হয় নাই, নাম জপ সম্পূর্ণ না করে মা আমি কিছু বলি না। আজকে বলছেন দেখুন আমি এসেছিলাম যে মনোরথে, যে মনের উদ্দেশ্য নিয়ে, আমি আর সেই উদ্দেশ্য আমি আর চাই না। আমার কেন জানি মনে হচ্ছে হৃদয় থেকে কে যেন আমাকে ধিক্কার দিয়ে বলছে, হৃদয় থেকে আমার কেন জানি অনুতপ্ত হচ্ছে। আমি যে এতদিন যে কাজ করলাম একটু আমার ভালো কাজ ছিল না, একটু ছিল না। পরিবর্তন কিভাবে আসলো মা? ভক্ত সঙ্গ করতে করতে মা। কোন ভক্ত যথার্থ সাধু চিনবেন কিভাবে? বিচার করার শক্তি নাই, করে যাও সঙ্গ করতে করতে যদি কৃপা হয়, যদি ভাগ্য থাকে, এমন একজন সাধুর চরণধুলি একদিন পেয়ে যাবে। তার চরণধুলি পাওয়াতে রাধারানীর চরণও তুমি কে ভালো সাধু বিচার করার শক্তি নাই। ভালো কারা বিচার করতে করতে সারা জীবন অনেক কাটিয়ে দিচ্ছে, আর ভালো কারা বিচার করতে গেলে সাধুর চরণে তোমার অপরাধ হবে। বিচার করিও না, করতে থাকো,
করতে করতে যদি স্বীকৃতি থাকে, যদি কোনো মহতের চরণধুলি নিজের অঙ্গে ভূষিত করতে পারো, অঙ্গে স্পর্শ করতে পারো, সাধুর চরণধুলি পাওয়াতে একদিন না একদিন মা পাওয়া যাবে। কাকে গো মা? আমার গোবিন্দকে পাওয়া যাবে। আজকে লক্ষ্য কি রেখে বলছে, মা তুমি স্নান করে আসো, আমি তোমাকে নাম দিচ্ছি। স্নান করতে যখন যাবে লক্ষ্য হীরা চিন্তা করলো, এতদিন যে পাপ করলাম তার তো একটা প্রায়শ্চিত্ত করা দরকার। বলছে আমি আমার এই চুলগুলি আর রাখবো না, সমস্ত চুল আমি মুন্ডন করে দিব। ওই লক্ষ্য হীরা তার সমস্ত চুল মুন্ডন করে দিয়েছিল। মুন্ডন করার পর আশ্রমের সামনে লাগিয়েছিল এই চুলগুলো। সাধুকে বলেছিল, আমার মতো পাপী আপনি আমাকে মন্ত্র দিবেন, আপনি আমাকে নাম দিবেন। বলছে, মা তুমি পাপী ছিলে এক সময়, এখন তুমি আর পাপী নও মা। এমন একটা সময় আসবে মা, তোমাকে এই জায়গাটা আমি দিয়ে যাবো। এমন একটা সময় আসবে পৃথিবীর মধ্যে অনেক অনেক সাধু, অনেক অনেক ভক্ত একটা বার আসবে মা ওই যশোরের বেনাফুলের জঙ্গলে তোমাকে একটা বার মা দেখার জন্য। সবাই বলো এটা সাধুর আশীর্বাদ। ওই আশীর্বাদ দিয়ে ওই জায়গাতে চলে গিয়েছিল। ওই জায়গার মধ্যে ওই লক্ষ্য হীরা প্রতিদিন নাম জপ করত। নাম জপ করতে করতে এই জায়গাটা একটা মহা তীর্থে পরিণত হয়ে গেছে। এখন সেই লক্ষ্য হীরা যিনি ছিল পতিতা নারী, সেই পতিতা নারীকে এখন আমরা সবাই প্রণাম করি, সবাই পূজা করি বৈষ্ণবী জ্ঞানে। এবং ওই বৈষ্ণবী হয়েছে একমাত্র হরিনামের কারণে, একমাত্র সাধু সঙ্গের কারণে। এই কারণে আমি সকল ভক্ত চরণে নামের গুণে কে না উদ্ধার পায় মা। পতিতা নারী যদি উদ্ধার পাওয়া যায়, তাহলে আমার এই বিশ্বাস, আমার মতো নিকৃষ্ট, আমার মতো অধম, আমার মতো পাষণ্ড, আমি অনেক পাপ করি, আমার দ্বারা অনেক পাপ হয়, আমি মানুষের মনে আঘাত দিই। আজকে অনুতপ্তের ব্যথা নিয়ে আমার মনে হলো কি, যেগুলো করছে এগুলো ঠিক নয় গো মা, চলে একদিন যেতেই হবে মা, চাও বা না চাও যেতেই হবে। যাওয়ার পূর্বে একটু কি জন্য এসেছো পৃথিবীর মধ্যে সেটা জেনে একটু প্রভুকে ডাকো, একটু প্রভুর নাম করে যাও, ভালো ব্যবহার করো মানুষের সঙ্গে। প্রতিদিন একটাই কথা বলি, কথা বলার পরে যখন আমি দেখি যারা আমার পার্টি রেগুলার আসে তারা যখন নিন্দা সমালোচনা করে, মাঝে মধ্যে মনে হয় কি কলির দশায় এতটাই বেড়ে গিয়েছে এখনই যে কোনো লাভ আর হচ্ছে না। মানুষ শুনে ঠিক আছে মা, কিন্তু মানুষ নিজেকে সংশোধন করতে চায় না। পিছন দিকে কথা বলে না, কলি পিছন দিকেই তাকে বেশি। শুনে যাও মা। এই কারণে সকলের জন্য এই নিবেদন থাকবে কি মা, যতটুক পারা যায় মা নিজেকে সংশোধন করো মা। আপনিও মরবেন, আমিও মরবো, এমন নয় যে আমি বেশাসনে বসে আমি মরবো না, আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে মা। মারা যাওয়ার পূর্বে একটু ভগবানকে ডেকে যাও, একটু ভগবানের নাম করো, সময় থাকতে একটু মধুসূদনকে ডাকো, একটু প্রভুকে স্মরণ করো, প্রভুর নাম করো, দেখবে জীবনটা তোমার সার্থক হয়ে যাবে। জীবনটা কি হয়ে যাবে সবাই বলো? সার্থক হয়ে যাবে। এই কারণে আকাঙ্ক্ষা রাখতে হবে মনে। আপনারা অনেকে কুবজার নাম শুনে থাকবেন, যার দেহের আকৃতি ভালো ছিল না। এই কুবজা কে ছিল জানো মা? এই কুবজা ছিল রাবণের বোনের নাম কি গো মা? শর্পুর্ণখা। এ রাবণের বোনের নাম কি গো সবাই বলো? পিছন দিকে যে কি করে মায়ের আমি এটাই বুঝি না। সকল ভক্ত চরণে আমি অদম এই নিবেদন করে বলবো, আকাঙ্ক্ষা রাখো মনে। গোবিন্দ তোমায় তো ভালোভাবে ডাকতেও পারি না গোবিন্দ, তোমায় ভালোভাবে ভালোবাসতেও পারি না গোবিন্দ। আমার এই আকাঙ্ক্ষা আমি যেন কখনো না কখনো গোবিন্দ তোমায় ভালোভাবে, আমি যেন প্রেম সহকারে গোবিন্দ তোমায় ডাকতে পারি। এই যে আকাঙ্ক্ষা না, এটা বিশেষ দরকার আমাদের জীবনে। আকাঙ্ক্ষা যার আছে, আমি দুইজনকে চিনি যাদের জীবনে আকাঙ্ক্ষা ছিল আমিষ গ্রহণ করবেন, এর মধ্যে একজন অলরেডি প্রসাদভোজী হয়ে গিয়েছে। অনেক আকাঙ্ক্ষা ছিল, কথা হতো আমার সঙ্গে, আমাকে বলতো যে আমি কি করে করব এটা, আমার তো কোনো কিছু সুবিধা নেই। দেখো আকাঙ্ক্ষা থাকলে রাধারানী পূর্ণ করবেই করবে। আর যদি বলো আমার পক্ষে কি আর কোনো কিছু সম্ভব, নিজে যদি এগোতে না চাও ভগবান তোমাকে এগোবে না, তোমাকে এগোতে হবে। তোমার আকাঙ্ক্ষা থাকতে হবে আমি ওই পথে আসব, আমি এই সমস্ত কিছু ছেড়ে দিব, তোমার আকাঙ্ক্ষা থাকতে হবে। আকাঙ্ক্ষা না হলে হবে না। যদি বলো আমার কি আর সম্ভব, হতাশা আসলেই সব শেষ। আরে তোমার সম্ভব, ভগবান তোমাকে মনুষ্য দেহ দিয়েছে, ভগবান তোমাকে বিবেক দিয়েছে, তুমি বিবেককে প্রশ্ন করে দেখো। আর যদি বলো আমার আর সম্ভব না, তাহলে তুমি পিছনেই পড়ে থাকবে, তোমাকে কেউ টেনে নিতে পারবে না। তার সঙ্গে আমার কথা হতো, তিনি এখন প্রসাদভোজী হয়ে গিয়েছে। আমি মাঝে মধ্যে মনে পড়ে, আকাঙ্ক্ষা থাকলে রাধারানী অবশ্যই 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 কৃপা করবেই করবে। সবাই বলো রাধা। আকাঙ্ক্ষা প্রয়োজন। শর্পুনখার আকাঙ্ক্ষা ছিল ভগবান শ্রী রামচন্দ্রকে দেখার পরে মনে হলো রামকে আমি বিবাহ করব। কাকে বিবাহ করবে? এত সুন্দর, তাকে যদি আমি বিয়ে করতে পারি। আকাশে উড়ে যাচ্ছিল শর্পুনখা,
ভগবান রামচন্দ্রকে দেখার পরে মনে আকাঙ্ক্ষা জেগে যে তাকে আমি বিবাহ করব। ভগবান রামের কাছে এসেছে সুন্দর একটা নারীর রূপ ধারণ করে, বলছেন আমি তোমাকে বিবাহ করতে চাই। কিন্তু আমার রাম হলো মর্যাদা পুরুষোত্তম ভগবান, কাউকে জীবনে কোনোদিন অসম্মান করে নাই, কাউকে অসম্মান করে সবাইকে মর্যাদা দিয়েছে। কুকুর বিড়াল থেকে শুরু করে ভগবান রামচন্দ্র সবাইকে মর্যাদা দিয়েছে, যার কারণে ভগবান রামচন্দ্রের নাম হলো মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। আর ভগবান কৃষ্ণের নাম হলো লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। আর আমার মহাপ্রভুর নাম হলো উদার্য পুরুষোত্তম আমার শ্রীমান গৌর হরি, আমার গৌর হরি। আজকে যখন আকাঙ্ক্ষাটা পোষণ করলো ভগবানের চরণে, ভগবান বলছে দেখো আমি তো বিবাহ করে নিয়েছি, এই যে আমার স্ত্রী, আমি বিবাহ করতে পারবো না। সে বলছে ওকে আমার থেকে বেশি সুন্দর, আমি বেশি সুন্দর, তুমি আমাকে বিয়ে করো। বলছে আমি পারবো না বিয়ে করতে, আমার স্ত্রী আছে, তুমি যাও আমার ভাই লক্ষণের কাছে। লক্ষণ ছিল একটু রাগী স্বভাবের, লক্ষণ অনেক ক্রোধী ছিল তো। লক্ষণ রামচন্দ্রের অপমান সইতে পারতো না, লক্ষণ রামচন্দ্রের অপমান সইতে পারতো না, সহ্য করতে পারতো না। এই জায়গায় শিখে যাও, ভক্ত নিন্দা বিষ্ণু নিন্দা কখনো শোনা যাবে না, শুনলে প্রতিবাদ করতে হবে, ক্রোধ প্রকাশ করতে হবে। লক্ষণ যেমন শুনতে পারতো না এসব রামের নিন্দা, রামের সমালোচনা, রামকে কেউ অপমান করবে শুনতে পারতো না, ঠিক সেই রকম লক্ষণের মনোভাব আমাদেরও রাখতে হবে। আপনি একজন সাধু হয়ে গিয়েছেন, রাগ একবারে প্রকাশ করবেন না, রাগ একবারে আপনার হৃদয়ে থাকবেন এমন নয়। রাগ কখন দেখাতে হবে, ক্রোধ কখন দেখাতে হবে, ক্রোধও কিন্তু ভগবানের সেবায় লাগানো যায়। আমরা দেখতে পেয়েছিলাম হনুমান যখন লঙ্কায় গিয়েছিল, সেও কিন্তু রাগ প্রকাশ করেছিল। তার লেজের মধ্যে যখন আগুন লাগিয়ে দিয়েছিল, সে কি করেছিল, সেই আগুন দিয়ে সমস্ত লঙ্কাকে সে পুড়িয়ে দিয়েছিল। ক্রোধকে কি ভগবানের সেবায় লাগায় নাই? লাগিয়েছে। তোমার সামনে নিন্দা করবে, তুমি বল বাবা রে আমি সাধু হয়ে গেছি, আমি কিচ্ছু বলবো না। তোমার সামনে বৈষ্ণব নিন্দা করবে, তুমি শুনো। তোমার সামনে সাধু নিন্দা করে, তুমি শুনো, প্রতিবাদ করো না, বলো আমি সাধু হয়ে গিয়েছি, শুনে যাও। এগুলো কথা বলে না। মহাপ্রভু সিংহ পুরুষ ছিল, আপনারা সবাই জানেন মহাপ্রভু প্রেম পুরুষোত্তম আমার মহাপ্রভু, কিন্তু মহাপ্রভু ছিল সিংহ পুরুষ, যিনি অবতীর্ণ হয়েছে নবদ্বীপে। যখন চাঁদ গাজী বলেছিল হরিনাম করতে দিব না, তখন মহাপ্রভু বলেছিল কে কোথায় আছি সবাই আয়, আজকে হরিনাম নিয়ে যাব না, আজকে তাকে মারার জন্য যাব। সবাই মিলে গেল মশাল নিয়ে চাঁদ গাজীর বাড়িতে গিয়ে বলল চাঁদ গাজীকে নিয়ে আয়, ধরে নিয়ে এসে তার গলা একদম উচ্ছেদ করে দে। এই কথা কে বলেছিল? আমার মহাপ্রভু। তাহলে কখন বলেছিল? বলছে হরিনাম করতে দিব না, তখন বলেছিল মহাপ্রভু। তাহলে মহাপ্রভু শিক্ষা দিয়ে গিয়েছেন হরিনামের বিরুদ্ধে আচরণ যারা করবে তখন তোমার ক্রোধ প্রকাশ করতে হবে। যারা বৈষ্ণব নিন্দা করবে তখন সেখানে থাকা যাবে না। যখন তোমার গুরুদেবের নিন্দা হবে সেই স্থান পরিত্যাগ করে তোমাকে চলে যেতে হবে। সবাই বলো না? আজকে শুনে যাও, যখন সে সর্পূর্ণকা বলল যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তখন আমার প্রভু রামচন্দ্র বলল তুমি কাকে বিয়ে করো? তুমি গিয়ে লক্ষণকে বিয়ে করো, লক্ষণের কাছে যাও, ওকে প্রস্তাব দাও। কিন্তু লক্ষণ ছিল রাগী, লক্ষণও রাজি হলো না। তখন সর্পূর্ণকা রেগে গেল যে যার জন্য রাজি হচ্ছে না তিনি কে? সীতা, ওকে আমি মেরে ফেলবো। সীতাকে যখনই মারতে গেল তখন লক্ষণ রেগে গিয়ে তার তলোয়ার দিয়ে তার নাকটাই কেটে দিয়েছে। মা, এই জায়গায় একটা তত্ত্ব কথা আছে, জেনে যাও। যে আমার ভগবানকে পেতে চাই, ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম আমার রামচন্দ্র প্রভু। যখনই সর্পণকা মনে আকাঙ্ক্ষা জেগেছে তাকে বিয়ে করব, প্রভু তখনই তার মনের ডাকটা গ্রহণ করে নিয়েছে। কিন্তু ত্রেতা যুগের লীলার মধ্যে প্রভু একটা ছাড়া দুইটা বিয়ে করবে না। এই কারণে প্রভু মনের ডাকটা গ্রহণ করেছে। এখন যে আমার প্রভুকে পেতে চায়, প্রভু তার ডাক গ্রহণ করে নিচ্ছে, আর তো সে কারো বাণী গ্রহণ করতে পারবে না। এই কারণে আজকে লক্ষণের মাধ্যমে দেখো নাক কেটে দিয়েছে। নাক কাটলে তো তাকে আর এই জগতে কেউ গ্রহণ করবে না। যে আমাকে মন দেয় আমি তাকে গ্রহণ করি, আমার তো সেই স্ত্রী হয়ে গিয়েছে, আর কারো সে বাণী গ্রহণ করতে পারবে না, কারো স্ত্রী হতে পারবে না। এই কারণে নাক কেটে দিয়েছিল। এই যে সর্পূর্ণকা দাপর যুগে জন্ম নিয়েছে কুব্জা হয়ে, যার দেহের আকৃতি ভালো ছিল না। ভগবান যখন প্রথম এসেছিল মথুরার মধ্যে, প্রথম আসার পরে আমার ভগবান মথুরায় আসার পরে কুব্জার সঙ্গে দেখা হয়েছে। ওই কুব্জার কাছে আমার ভগবান গিয়ে কুব্জাকে স্পর্শ করেছিল। কুব্জাকে যখনই আমার ভগবান স্পর্শ করেছিল, কুব্জা সুন্দর নারীতে পরিণত হয়ে গিয়েছিল। ওই কুব্জার সঙ্গে ভগবানের পরিণয় হয়ে গেছে। আজকে ভক্ত এবং ভগবানের পরিণয় মানে মিলন হয়েছে, বিবাহ হয়েছে। তাহলে কেউ যদি আকাঙ্ক্ষা সহকারে প্রভুকে ডাকে, কেউ যদি প্রভুকে ডাকে মন প্রাণ দিয়ে,
জয় গৌর জয় রাধেশ্যাম। আজকে আকাঙ্ক্ষা ছিল বিদায়, তার সেই ভগবানের সঙ্গে তার মিলন হয়েছে। আকাঙ্ক্ষা রাখো কখনো কোনো বৈষ্ণব চরণে যেন অপরাধ না হয়। আর সকল ভক্তচরণে এই নিবেদন, 12 মাস যদি নিন্দা সমালোচনা থেকে দূরে না থাকতে পারো, বাকি যে কয়েকটা দিন আছে কারো সম্বন্ধে কোনো সমালোচনা চলবে না, কারো নিন্দা চলবে না। আওয়াজ নাই দিব, নিন্দা করবেন, সমালোচনা করবেন, যারা করবেন তারা বলেন রাধে 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 রাধে। জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। সব থেকে বড় পরিবর্তন হচ্ছে মনের পরিবর্তন। যত কিছুই করো না কেন, দামোদর মাস থেকে শুরু করে যদি দামোদরকে এটাই না জানতে পারো, তাহলে কিসের মাস তোমার আর হচ্ছে? দামোদরকে জানো, এই মাস কিভাবে পালন করতে হবে এটা জানো, জানার পরে শ্রদ্ধা ভক্তি সহকারে আকাঙ্ক্ষা সহকারে দামোদর মাস পালন করো। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। দিয়ে দাও, শেষ করে দিব। জয় রাধে।